নমস্কার, শুভ সন্ধ্যা। আমি টোটা রায়চৌধুরী, TV9 বাংলা তরফ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নমস্কার, আমি সৌরসেনী মৈত্র। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ দ্বিতীয় বছরে পা দিল TV9 বাংলা নক্ষত্র সম্মান। TV9 Bangla Nakhotra Samman, co-presented by SRMB TMT Champions Ki Pasand, Cement Se Pakad Banaye Mazboot, SRMB 550D TMT Bar, co-powered by Indian Institute of Hotel Management. Join Indian Institute of Hotel Management for abundant opportunities and a successful future. Co-powered by Everready Battery, now with 2x quality boost. Co-powered by Anjali Jewellers, Shabad Jondo. Special partner, Finolex Cables, no stress, Finolex. Banking partner, Bandhan Bank, Aapka Bhala, Sabki Bhalai. Education partner, Sister Nivedita University, Kolkata for higher education. Special partner, Willowwood Chemicals, India's #1 agrochemical company. Special partner, Dr. S.C. Dev Homeo Research Laboratory, Dr. S.C. Dev Rhumulin Gold Capsule হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। স্পেশাল পার্টনার, শ্রবণী ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। অ্যাসোসিয়েট স্পন্সর গোদরেজ এবং হ্যাপিনেস পার্টনার হিন্দুস্তান সুইট। নক্ষত্র সম্মানের এই শুভ সন্ধ্যা শুরু হলো সুরের এই ঝর্ণাধারায়। কিছু স্রষ্টা এবং তাদের সৃষ্টি হয়ে যায় কালোজয়ী। বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী চির উজ্জ্বল নক্ষত্র সলিল চৌধুরীকে তাঁর জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানালেন এই বাংলারই আরও এক নক্ষত্র, পণ্ডিত তন্ময় বোস। সৃষ্টিতে আর কৃষ্টিতে এই বাংলা গড়া, চলতে থাকুক আমাদের এই পরম্পরা। বাংলার মাটি, বাংলার প্রাণ, সন্ধ্যা জুড়ে হোক বাঙালির জয়গান। আর তার সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সেজন্য মঞ্চে ডেকে নিচ্ছি TV9 নেটওয়ার্কের MD শ্রী বরুণ দাস, সঙ্গে ডেকে নিচ্ছি TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্যকে, শ্রী বিশ্বজিৎ বসুকে এবং মাননীয় শ্রী অরূপ বিশ্বাসকে। ডেকে নিচ্ছি TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী অনির্বাণ চৌধুরীকে এবং ডেকে নিচ্ছি TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী রাহুল পুরকায়স্থকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কলকাতার মহারাজ শ্রী সৌরভ গাঙ্গুলি। শতকের শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুর সময় পর্যন্ত দেশের অগ্রগতিতে পথ দেখিয়েছে বাংলার সব দামাল সন্তানেরা। তাঁরাই ছিলেন প্রথম থেকেই প্রথমে। সূত্রপাত করেছিলেন রাজা রামমোহন রায়। গোখলের কথায় যিনি ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, তার হাত ধরেই বাংলার নতুন পথ চলা। একে একে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্ত চিন্তা, মুক্ত মন, বাংলার নবজাগরণ। বাংলার বিভিন্ন পেশার সৃষ্টিশীল মানুষ আমাদের দেশকে দেখিয়েছিল দিশা। রেনেসার পাশাপাশি এসেছিল ইয়ং বেঙ্গল মুভমেন্ট। লক্ষ্য ছিল পিছিয়ে পড়া অসহায় কুসংস্কারাচ্ছন্ন মানুষকে নতুন পথে চালনা করা। অন্ধকার শেষে যেমন থাকে নতুন দিনের প্রথম আলো, তেমনই শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। মানুষের মনে শিক্ষার প্রদীপ জ্বাল। মানুষের সাথে, মানুষের পাশে থেকে গোটা দেশে উত্তরণের দিশা দেখিয়েছিল বাঙালিরাই। তাই বাংলার রেনেসা, নবজাগরণ থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল সেই সত্য, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু শুধু অতীত কেন, বর্তমানও তাই। আমাদের শুধু খোলা মনে দেখে যাওয়া চাই। আর এই দেখার জন্যই তো আছে TV9 বাংলা। সবার উপরে মানুষ সত্য, সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। আজ সন্ধ্যায় TV9 বাংলা নক্ষত্র সম্মানের এই অনুষ্ঠানে
আমরা সম্মানিত করব সেই সব মানুষদের যারা নিজ নিজ ক্ষেত্রে প্রথিতযশা, এবং সেই সব মানুষদের যারা প্রচারের আলোকবৃত্তের বাইরে মানুষের জন্য মানুষের পাশে নীরবে কাজ করে চলেছেন। নক্ষত্র সম্মানের এই সন্ধ্যা শুরু হোক একজন কৃতি বাঙালিকে নিয়ে। নিজের মানুষকে চেনার লড়াই ছিল তার লক্ষ্য। বাংলার জল জঙ্গলের প্রান্তিক মানুষের হয়ে শুধু কলমই ধরেননি তিনি, দিনের পর দিন আদিবাসী উপজাতি সম্প্রদায়ের সঙ্গে দিন যাপন করেছেন, লড়াই করেছেন তাদের অধিকারের জন্য। এই বছর 14ই জানুয়ারি শুরু হয়েছে তাঁর জন্মশতবর্ষ। তিনি এই বাংলার স্বনামধন্য লেখিকা, পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের আদরের মা। জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, রামন ম্যাগসেসে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবী। TV9 বাংলা আজকের নক্ষত্র সম্মান সন্ধ্যা উৎসর্গ করছে শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবীকে। ভালো লাগে যে একটা TV9 যাদের নিয়ে সে সম্মানটা দেন, তাদের মধ্যে যে বৈচিত্র্য থাকে, সেই বৈচিত্র্যটা আমার কাছে খুব পছন্দ। আজকের সন্ধ্যার অনুষ্ঠানের সুরটা বেঁধে দিলেন শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবী। একদমই তাই। তার আজীবন কেটেছে মানুষের পাশে। TV9 বাংলারও পথ চলা শুরু হয় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। মানুষের সাথে, মানুষের পাশে, TV9 বাংলা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বেঙ্গল রেনেসা যে ব্যতিক্রমী, স্বতন্ত্র ও আধুনিক ভাবনার জন্ম দিয়েছিল, তারই উত্তরাধিকার নিয়ে যে মানুষটি বাংলা টেলিভিশনে সংবাদ পরিবেশনা এক নিজস্ব ধারা, নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন, তিনি সত্যি প্রথম থেকেই প্রথমে, এবং যার কথা না বললেই নয়। প্রতিদিন যেভাবে উনি সংবাদ পরিবেশনা করে যাচ্ছেন, মানুষের পাশে থেকে মানুষের কথা বলে যাচ্ছেন, তা সত্যিই অতুলনীয় এবং ব্যতিক্রমী। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রণ জানাবো TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্য মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। বছরে একটা দিন আসে যেদিন আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই যারা আমাদের সারা বছর দৌড়ে বেড়ানোর অনুপ্রেরণা যোগান। আমরা যে কাজগুলো করি, যে কাজগুলো একটা ছোট্ট শব্দ দেখলেন আপনারা, মানুষের পাশে। আসলে এটা ছোট্ট হলেও এর ব্যাপ্তিটা তো মারাত্মক। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে, কারণ মানুষ সত্যিই কিছু কিছু ক্ষেত্রে বড্ড একলা। তো মানুষের পাশে থাকতে গিয়ে আমরা দেখেছি যে এটার জন্য না একটা অদ্ভুত লড়াই দরকার হয়, অদ্ভুত একটা মানসিকতা দরকার হয়, যে মানসিকতার জায়গার থেকে অনেক কিছু ভুলে থাকতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। তাই এগুলো যখন করার কথা আমরা ভাবি, তখন দেখি যে আমরা করছি, আমরা বলছি, আপনারা জানছেন, কিন্তু তার বাইরেও অনেক মানুষ রয়েছেন বিভিন্ন জায়গায় যারা সত্যি আমাদের পথ দেখান। আসলে তাদের আমরা সবসময় দেখতে পাই না, কিন্তু কোথাও তারা থাকেন, এবং তাদের সেই থাকাগুলো আমাদের কোথাও গিয়ে অনুপ্রাণিত করে। তো যারা আমাদের এইভাবে অনুপ্রাণিত করেন, তাদের সম্মান জানিয়ে আমরা ঠিক করেছি আজকে আরেকবার আমরা একটা নিজেদের বেশ অনেকগুলো বছর ধরে আপনাদের পাশে থাকার রসদ জোগাড় করে নেব। আমরা তাদের আজকে সম্মানিত করব এই জন্যে, যারা এখানে রয়েছেন তারা তো বটেই, যারা এর বাইরেও অনেক মানুষ যারা টেলিভিশনের পর্দায় এদের দেখবেন, দেখে জানবেন আমাদের কত কিছু করার আছে। আজকে সেই জন্য আমাদের কি করার আছে সেটা আমাদের যারা জানাবেন, তাদের সম্মান জানাতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান না, সম্মান জানানোর একটা ক্ষেত্র, মঞ্চ, আমাদের এই নক্ষত্র সম্মানের মঞ্চ। আমরা তাদের সম্মান জানাবো আর নিজেরা অনুপ্রাণিত হব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই অমৃতাংশুদাকে। 18 শতকের শেষ থেকে এই দেশে সংবাদ মাধ্যমের আত্মপ্রকাশ। কলকাতায় শুরু হলো
হিকি সাহেবের বেঙ্গল গেজেট। 19 শতকের প্রথম ভাগে বাংলায় শুরু হলো ভারতের প্রথম ও প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট। এরপর গেছে অনেকটা সময়, অনেক বদল ঘটেছে, বিবর্তন হয়েছে সংবাদ মাধ্যমে। প্রিন্ট টেলিভিশন থেকে এখন ডিজিটাল। কিন্তু কি বদলায়নি? বদলায়নি বাঙালিয়ানা। সেকাল হোক বা একাল, বাংলা ও বাঙালির গর্বের ঐতিহ্যকে যিনি আজও বহন করে চলেছেন স্থির বিশ্বাসে, যিনি বিশ্বাস করেন বাংলা ও বাঙালি পারে নতুন দিশা দেখাতে, তিনি আমাদের সবার গর্বের TV9 নেটওয়ার্কের এমডি, আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের একটি মানুষ, শ্রী বরুণ দাস। এই বিশাল কর্মযজ্ঞের কাণ্ডারে তিনি কাজে বিশ্বাসী। প্রতিনিয়ত TV9 বাংলা এবং গোটা TV9 নিউজ নেটওয়ার্ককে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। তিনি স্বপ্ন দেখেন বিশ্বের দরবারে ভারতের স্বর পৌঁছে দেওয়ার। তিনি একমাত্র বাঙালি যিনি সর্বভারতীয় স্তরে একজন মিডিয়া কর্ণধার। তারই দূরদর্শিতা ও ভাবনা থেকে শুরু এই নক্ষত্র সম্মান। মঞ্চে আমন্ত্রণ জানাই ভারতের মিডিয়া জগতের নক্ষত্র শ্রী বরুণ দাস মহাশয়। Sunit, Tota, thanks a lot for your kind word. শুভ সন্ধ্যা, স্বাগত আপনাদের সবাইকে আরেকবার। এই বছরটা যখন শুরু হয়, আমি আমার পার্সোনাল সার্কেলে বন্ধুবান্ধব, কলিগস, আত্মীয়দের বলছিলাম 2025 বছরটা একটা ইনফ্লেকশন পয়েন্ট হতে চলেছে। মানে গোটা বিশ্বের জনসাধারণের জীবনধারায় একটা আমূল পরিবর্তন হতে পারে। I thought life is not going to be the same anymore. আমাদের সবার সামনে দুটো অপশনস থাকবে, either perish or flourish. উত্থান অথবা পতন, এক জায়গায় কেউ থাকবো না। এটা আমি কোনো ভবিষ্যৎবাণী করছিলাম না। দুটো ব্যাপার আমাকে প্রভাবিত করেছিল। প্রথমটা হচ্ছে AI। অল টেকনোলজিক্যাল ইনভেনশনস যেগুলো আমরা দেখেছি, ধরুন চাকা, ইলেকট্রিসিটি, এয়ার ট্রাভেল, সিলিকন ওয়েফার, IT বা কম্পিউটার, ইন্টারনেট, এগুলো মানব ইতিহাসকে একটা নতুন পথে নিয়ে গিয়েছে। বাট ইন্টারেস্টিংলি এই সব ইনভেনশনগুলোর যে অ্যাডভার্স এফেক্ট, সেটা কিন্তু অতটা অ্যাপারেন্ট ছিল না। সেই একটা জায়গায় আমার মনে হয় AI is completely different. কোথায় মনে হয় ইটস এ ফ্রাঙ্কেনস্টাইন। AI মানব প্রজাতির ভালো করবে বেশি না খারাপ করবে বেশি, এটা বোধহয় কেউই জানে না। এটা তো গেল টেকনোলজি। আমার দ্বিতীয় কারণটা ছিল জিওপলিটিক্যাল আনসার্টেনটি। 2024 সালে গোটা বিশ্বে অ্যাবাউট 60 কান্ট্রিজ, 60টা দেশ ইলেকশন কন্ডাক্ট করেছিল। এই ডিসরাপটিভ টেকনোলজি coupled with geopolitical uncertainty, it's a very unique cocktail which I thought can bring about changes to our lives. তারপরে দেখতে দেখতে দেখা গেল আমাদের প্রতিবেশী 55 বছরের পুরনো একটা রক্তাক্ত ইতিহাসকে বর্তমানে নিয়ে এলো। তারপরে এলেন ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে গ্লোবালাইজেশন অফ ট্রেড অ্যান্ড ইকোনমি, যেটা একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে বিশ্বের সমস্ত বড় ইকোনমিগুলো, মেবি উইথ অ্যান এক্সেপশন অফ চায়না, তারা শুধু নিজেদের স্বার্থটা দেখত না, তারা একটা অন্যের পরিপূরক হওয়ার চেষ্টা রাখত। কিন্তু মিস্টার ট্রাম্প অ্যান্ড হিজ ট্যারিফ হ্যাজ শেকেন দ্য 80 years old fundamentals which the world was used to. আমি মনে করি উনি মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা, এটা নিয়ে কোনো ভুল করেননি। আমেরিকাবাসী তাই জন্যই তো তাকে ভোট দিয়ে পাওয়ারে এনেছেন। আমাদের দেশে যখন অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি বলেন ইন্ডিয়া ফার্স্ট, বা আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি যখন বলে বেঙ্গল ফার্স্ট, আমার মনে হয় না সেখানে কোনো প্রবলেম আছে। কিন্তু আমাদের ইন্ডিয়া ফার্স্ট আর ট্রাম্পের মাগার মধ্যে একটা তফাৎ আছে। The whole world now knows that India, under the leadership of Prime Minister Narendra Modi,
believes that development and progress need not be a zero-sum game, মানে আমার উত্থান কারোর পতনের কারণ হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। Because of the ethos and the inclusivity and maturity of our foreign policy, we have created a very unique place in the global arena for ourselves. যেখানে প্রায় সব দেশই আমাদের বন্ধুত্ব চায়, India rise to the global head table looks far more eminent now. মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর এই জায়গাটাতেই আমি দেখি পশ্চিমবঙ্গের একটা সুবর্ণ সুযোগ আছে। লেট মি এক্সপ্লেইন মাই অপটিমিজম। আমরা যদি ইতিহাস দেখি, প্রথম থেকেই বিশ্বস্তরে যখন ভারত কোনো এক্সট্রা অর্ডিনারি সাফল্য পেয়েছে, সেখানে প্রায়শই বাংলায় নেতৃত্ব দিয়েছে। আর এটা 1893-এর শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি যখন ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি আদর্শে গোটা বিশ্বকে উদ্বুদ্ধ করেছিলেন, তার অনেক আগে থেকেই হয়েছে। 19বিংশ শতাব্দীর শুরুতে রামদুলাল দেক কিন্তু ফার্স্ট মাল্টিন্যাশনাল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছিলেন। এরপরে একের পর এক বিজ্ঞান বা প্রযুক্তিতে জগদীশচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু, সাহিত্যে রবীন্দ্রনাথ, ফিল্মে সত্যজিৎ রায়, অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক, অমর্ত্য সেন, বিশ্বস্তরে ভারতের স্বীকৃতি যেখানেই পেয়েছে, এক্সট্রা অর্ডিনারি অ্যাকনলেজমেন্ট, সেখানে কিন্তু বাঙালিরাই নেতৃত্ব দিয়েছে। আর আমাদের সাথে বসে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়। where he has taken the Indian cricket team, we all know, সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি। সৌরভ, আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে ফুটবল থেকে ক্রিকেটে কে সরিয়ে দিল? ছোটোবেলায় তুমি জেভিএসে ফুটবল খেলতে, সেটা যদি রাখতে তাহলে হয়তো 126 র্যাঙ্কে এখন ইন্ডিয়ান ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে 50-এর কাছাকাছি নিয়ে যেতে আমরা 2026-এ না হলে 2030-এ ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখতাম। But jokes apart, so Saurabh, and the definition, a completely new definition of leadership which you exhibited has not only taught the cricketing world but taught the entire world. Kudos to you. তাই আমার আশাবাদী মন বলছে যে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। ভারত যদি আবার বিশ্বস্তরে সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে বাঙালিরা লিড করতে পারে। I would therefore urge the entire Bengal, especially the youth, to dream big and relentlessly chase your dream. When we chase our dreams, I know that besides passion, hard work and competence, you possibly need inspiration. আর সেই ইন্সপিরেশনে খোঁজেই আজ TV9 বাংলার নক্ষত্র সম্মান। আজকের এই সন্ধ্যায় আমরা বেশ কিছু বাঙালিকে সম্মান জানাতে যাচ্ছি, যারা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের ইন্সপিরেশন হতে পারেন। আর সেই ইন্সপিরেশনই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। উইনস্টন চার্চিলকে আমি খুব একটা পছন্দ করি সেটা বলতে পারি না ওনার সব দিকতে, বাট হিজ ইনডমিটেবল স্পিরিট ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ অ্যাডমায়ার্ড। হারাটা যে একটা অপশন, এটা কখনোই উনি ভাবেননি। তাই ওনার থেকে একটা কোট করছি আজকে, আ পেসিমিস্ট সিজ ডিফিকাল্টি ইন এভরি অপরচুনিটি অ্যান্ড অ্যান অপটিমিস্ট সিজ অপরচুনিটি ইন এভরি ডিফিকাল্টি। অর্থাৎ একজন নেতিবাচক ব্যক্তি সম্ভাবনার মধ্যেও আশঙ্কা খুঁজে বেড়ান, কিন্তু সমস্ত আশঙ্কার মধ্যে সম্ভাবনা খোঁজে একজন আশাবাদী। On that note, once again I welcome all of you and thank you for joining us this evening. Let us enjoy this evening. Thank you very much. Thank you so much, MD sir. Thank you for your words. খুব ভালো লাগছে যে এটা যে এত বড়ভাবে করা হচ্ছে, যে আয়োজনটা, এটা সত্যি সমাজের নানান এরকম অ্যাচিভার্স যারা স্পটলাইটের নিচে আসেন না, তাদেরকে নিয়ে আসা হচ্ছে দারুণ একটা উদ্যোগ। এইবার সেই বিশেষ মুহূর্ত, TV9 বাংলার প্রথম থেকেই প্রথম সম্মানে সম্মানিত করব এমন এক বাঙালিকে, যিনি বিশ্বের দরবারে উড়িয়েছেন ভারতের জয়ধ্বজ। ডেকে নেব আমার ইন্সপিরেশন শ্রী সৌরভ গাঙ্গুলিকে। দয়া করে মঞ্চে আসুন সৌরভ। শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নিচ্ছি TV9 নেটওয়ার্কের MD শ্রী বরুণ দাস, TV9 বাংলার ম্যানেজিং এডিটর এবং বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী
অরূপ বিশ্বাস মহাশয়। এবার আমরা আমাদের সকলের প্রিয় দাদাকে অনুরোধ করব দু এক কথা বলার জন্য। আমি বেশি সময় নেব না, কারণ এখানে আজকে অনেকে উপস্থিত আছেন, আরও অনেক অ্যাওয়ার্ড থাকবে, তারা পাবে আজকের এই সন্ধ্যায়। TV9-কে আমার অনেক অনেক ধন্যবাদ। অমৃতাংশু, বরুণবাবু, TV9-এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই নক্ষত্র সম্মান আজকে দেওয়ার জন্য। এখানে প্রচুর গুণী মানুষ আছেন, তারা আজকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্মানিত করবে TV9 বাংলা। তাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে তাদেরকেও অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। এই নক্ষত্র সম্মান বাংলার হয়ে যারা দেশে বিদেশে বাংলার নাম বা বাংলার মান এগিয়ে নিয়ে গেছে তাদের জন্যই, তাদের মাঝে আমাকে এই নক্ষত্র সম্মান দেওয়ার জন্য TV9-কে অনেক ধন্যবাদ। যেটা বললাম, এখানে বহু গুণী মানুষ বাংলাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছে বহু বছর ধরে। তাদের সাথে একই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত গর্বিত। কোনো জিনিস চিরস্থায়ী নয়, ক্রিকেট হোক, ফুটবল হোক, পলিটিক্স হোক, পড়াশোনা হোক, অভিনয় হোক, কোনো কিছুই মানুষের সাথে সারা জীবন থাকে না। কিন্তু মানুষের জীবনের একটা সময় থাকে যে তার কর্মক্ষেত্রের থ্রু দিয়ে নিজের নাম, তার রাজ্যের নাম, তার দেশের নাম উজ্জ্বল করে তোলে। আর এই প্ল্যাটফর্মই হচ্ছে তাদেরকে অভিনন্দন জানার আর তাদের যে সাফল্যকে রেকগনাইজ করার। তাই অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আরও মানুষ এই মঞ্চে অ্যাওয়ার্ড পাবেন, তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর বছরের পর বছর বাংলা থেকে আমরা আরও সাকসেসফুল মানুষ দেখব, আর দেখেও ভাল লাগবে, কারণ আমরা আপামর বাঙালি। তাই বাংলা থেকে কোনো বাঙালি বা বাংলার মানুষ যখন বাংলার নাম উজ্জ্বল করে, সেটা সত্যিই গর্বের ব্যাপার। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ সৌরভ। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আমাদের সঙ্গে পেয়েছি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে। তাকে ফেলিসিটেট করবেন TV9 বাংলার ম্যানেজিং এডিটর এবং বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য, এবং অবশ্যই থাকবেন আমাদের MD শ্রী বরুণ দাস। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে TV9 বাংলার নক্ষত্র সম্মান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। তার কারণ TV9 বাংলা দেশ এবং আমাদের রাজ্যের সমস্ত নক্ষত্রদের তারা সম্মানিত করছেন, এবং বিশেষ করে অনেক অজানা মানুষ যারা নীরবে নিভৃতে মানুষের সেবা করে নিজেদের প্রতিষ্ঠিত করছেন, সেরকম মানুষদেরও আজকে এই নক্ষত্র সম্মানে সম্মানিত করা হবে। আজকে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনা, তারও একটা প্রয়াস আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা করছেন। তার জন্য আমি সম্পূর্ণভাবে TV9 বাংলার পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। আপনারা বলছিলেন যে বাংলা এগিয়ে যাবে। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করছেন। কিন্তু আমরা টিভি খুললে দেখতে পাই সামান্য একটি ছোট ঘটনা, সারাদিন সেই ঘটনাটাই বারবার ঘুরে ঘুরে আসছে। মানে ঠিক যেন একটা গ্লাসে একটুখানি খালি, কিন্তু কখনো আপনারা বলছেন না যে গ্লাসটা পুরো ভর্তি আছে, কিন্তু আপনারা বারবার দেখাচ্ছেন ও একটুখানি খালি আছে। আমার মনে হয় পজিটিভিটিও দরকার। যদি আপনারা পজিটিভ নিউজ দেখান, তাহলেই কিন্তু বাংলা এগিয়ে যেতে পারবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস বাংলাকে সর্বক্ষেত্রে প্রথম জায়গায় নিয়ে যাওয়া,
সেই প্রয়াসে আমরা সকলে মিলে, আমরা তো সবাই দিনের শেষে বাংলার মানুষ, আমরা তো গর্ব করে বলি যে আমরা এই বাংলার মানুষ। তো বাংলাকে গর্বিত করতে হবে, বাংলাকে ছোট করে বিশ্বের দরবারে আমরা কখনো বড় হতে পারবো না। ঠিক কথাই বলেছেন বরুণ দাস মহাশয় যে বাংলাই আগামী দিন নেতৃত্ব দেবে, এইটাও আমরা বিশ্বাস করি। পৃথিবী এগোবে, দেশ এগোবে, বাংলাও এগোবে, বাংলাই নেতৃত্ব দেবে। এবং সবাই মিলে চিৎকার করে সেদিন আমরা একসঙ্গে গাইব, বলো 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 সবে, শত বেনা বেনু রবে, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। TV9 একটা খুব সাকসেসফুল সংস্থা, আর TV9 ফলো করি, তাই TV9-এর তরফ থেকে নক্ষত্র সম্মান পাওয়া আমার কাছে খুব গর্বের। ভালো লাগে এরকম ফাংশনে আসতে, এত গুণী মানুষ, এত সাকসেসফুল মানুষ আসেন, তাদের ফেলিসিটেট করা হয়, দ্যাটস ফ্যান্টাস্টিক। নক্ষত্র সম্মানের শুরুতেই আমরা শ্রদ্ধা জানিয়েছি শ্রদ্ধা মহাশ্বেতা দেবীকে। জীবনের একটি বড় অংশই শবর জাতির উন্নতি করে তিনি কাটিয়েছেন প্রান্তিক মানুষদের সঙ্গে। তাই তো তিনি শবরের মা, মানুষ মানুষের জন্য, এই ছিল তার জীবনের ব্রত। সেই আদর্শেরই উত্তরাধিকার একজন। শবর উপজাতির শিশুদের জন্য নিঃশব্দে কাজ করে চলেছেন অসামান্য এই মানুষটি। লাল পাহাড়ির দেশ, ফুটে থাকা পলাশে বসন্তের ডাক, আমলাশোল। অতীতে শিরোনামে উঠে আসা সেই আমলাশোল, দারিদ্র, অভাব আর অনাহারের আমলাশোল, শবর আর মুন্ডাদের আমলাশোল। এখানে পেটের আগুন ভুলিয়ে দেয় অ আ ক খ কে। লেখাপড়া এখানে বিলাসিতা, বিলাসিতা স্কুলের মুখ দেখা। খালি পেটে কি আর পড়াশোনা হয়? বছর 20 আগে একটা ছোট্ট ভাঙা ঘরে কয়েকজন শবর শুরু করেন প্রাথমিক বিদ্যালয়। সরকারি স্কুলে তখন শবর শিশুদের ঠাঁই জুটত না। সেই স্কুলেই একদিন এলেন এক অধ্যাপক, স্কটিশ চার্চ কলেজের অধ্যাপনা ছেড়ে। তাকে সেদিন তাড়া করেছিল তার স্বপ্ন, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন। সেই ছোট্ট ভাঙা ঘরটাই তার হাত ধরে আজ ইমারত, এলাকার মানুষের কথায় মডেল স্কুল, কেন্দাগড়া আদর্শ শিক্ষায়তন। কিন্তু সেখানেও বাধা। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার কোনো ধারণাই ছিল না যে এখানকার মানুষজন বাংলা একদম বোঝে না। না, তাকে আটকে রাখা যায়নি। বাংলা, ইংরেজি আর অঙ্ক শেখাতে লিখলেন নতুন বই, বের করলেন নতুন পদ্ধতি। শুধু পড়াশোনা কেন, ছোট ভাইটাও নিরাপদে দিন কাটায় এই স্কুলেরই ক্রেশে। এই নিবারণ, ডালমাক ডালমাক। অনেকগুলো বাচ্চা দেখেছি যারা কোনো কিছু ধরে রাখতে পারছে না, তার কারণ বাড়ির সাপোর্ট সিস্টেম নেগেটিভ, জিরো বলছি না, নেগেটিভ। এবং তার ফলে সে বাচ্চাকে আমরা যা শেখাতে চাইছি কিচ্ছু নিতে পারছে না। তাহলে তাকে আমাকে 24 ঘন্টা দেখভাল করতে হবে। তখনই মনে হলো যে একটা হস্টেলের ব্যবস্থা করা যাক। মাস্টার মশাইয়ের স্বপ্ন ওরা মাথা উঁচু করে এগিয়ে চলুক, পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াক শৈশবগুলো। বাস্তব বড় কঠিন, বাধা অর্থের। মেলে শুধু মিড ডে মিলের সরকারি অনুদান, বাকি ক্রেশ থেকে হস্টেল সব খরচ হাত পেতে চালাতে হয় মাস্টার মশাইকে। পাশে বন্ধু ও ছাত্ররা। প্রতিনিয়ত তিনি দারিদ্র্যের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করে চলেছেন এক সুন্দর পৃথিবীর জন্য। তিনি ডক্টর অরূপ রায়, শিক্ষার মশাল হাতে আলোর পথযাত্রী। ডক্টর অরূপ রায়কে TV9 বাংলার কুর্নিশ, তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। শ্রী অরূপ রায়কে TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি চেয়ারম্যান অফ বন্ধন গ্রুপ, অলসো ফাউন্ডার অ্যান্ড ফর্মার MD CEO অফ বন্ধন ব্যাংক, শ্রী চন্দ্রশেখর ঘোষ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি শ্রী অভিষেক ডালমিয়া, শিক্ষাবিদ পবিত্র সরকার,
প্রায় 35 বছর কলকাতার এক মোটামুটি নামী কলেজে পড়িয়েছি। প্রায় 19 বছর আমলাশোলে বাচ্চাদের সঙ্গে কাটালাম। আমার অভিজ্ঞতায় এই আমলাশোল আমঝর্ণার বাচ্চারা মেধার দিক থেকে কলকাতায় যারা স্কুল কলেজে পড়তে আসে তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। আমি একটা উদাহরণ দিতে পারি। 10 থেকে 14 বছরের বাচ্চাদের নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। 2-1 দিন ট্রেনিং দেওয়া হয়েছিল, তারপরে তারা অনায়াসে ব্রেড বোর্ডে ইলেকট্রনিক ইকুইপমেন্ট দিয়ে সার্কিট করে এলইডি বাল্ব জ্বালাতে পারত। সুতরাং এই বাচ্চারা এগিয়ে যেতে চায়, তারা আরও পড়তে চায়, তাদের অভিভাবকরাও মনে করেন তারা এগিয়ে যাক। কিন্তু এক্ষেত্রে দুটো অন্তরায় আছে। প্রথম অন্তরায়, ওই অঞ্চলে কোনো হাই স্কুল নেই। সবচেয়ে নিকটবর্তী হাই স্কুল 24 কিলোমিটার দূরে। সেখানে থেকে পড়াশুনো করতে গেলে হস্টেলে থাকতে হয়, এটা খরচ সাপেক্ষ। আর একটা অন্তরায় আছে যেটা আমাদের ছোটোবেলায় ছিল না। বাচ্চাদের ভর্তি করতে গিয়ে দেখেছি কোনো সময় একটা নিয়ম তৈরি করা হয়েছিল যে ভর্তির সময় একটা বয়সের ঊর্ধ্বসীমা আছে। তবু যদি এই বাচ্চাদের জন্য যদি কোনো রকম এক্সেপশন করা যায় তাহলে ভালো হয়। আপনারা যারা শুনলেন, যারা একটুখানি দেখলেন, আপনাদের যদি মনে হয় এই 19 বছরের প্রচেষ্টায় ছোট্ট কোনো প্রদীপ জ্বালানো সম্ভব হয়েছে, তাহলে আপনাদের এই অসংখ্য শিক্ষিত মনের প্রদীপগুলোকে সেই শিখায় প্রজ্বলিত করুন। তমসা দূর হয়ে চারিদিকে আলো ছড়িয়ে পড়ুন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। ক্যান্সার এক দুরারোগ্য ব্যাধি। সারা বিশ্বেই মারণ রোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ক্যান্সার আক্রান্তদের মধ্যে প্রতি 6 জনে মারা যান একজন। এবার আবার আমরা শুনব এমন একজন কৃতি বাঙালির কথা যিনি বিজ্ঞানকে হাতিয়ার করে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যান্সারকে প্রতিহত করার জন্য। 1998 তার মাকে কেড়ে নেয় ক্যান্সার। তিনি তখন ডাক্তারির ছাত্রী, কিছুই করতে পারেননি তিনি। সেই হতাশা তাকে কুরে কুরে খেতে থাকে। স্থির করেন সারা জীবন লড়বেন ক্যান্সারের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ ও এইমসে পড়াশোনা শেষ করে পাড়ি দেন লন্ডন। গাইনোকোলজি ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করতেই পারতেন এ শহর বা দেশের কোনো বড় হাসপাতালে, কিন্তু না, তার লক্ষ্য ছিল অন্য। অঙ্ক সার্জারির পাশাপাশি ইংল্যান্ডেই নিউক্যাসল ইউনিভার্সিটিতে শুরু করলেন ক্যান্সারের ওষুধ আবিষ্কারের গবেষণা। সফল হলেন তিনি ও তার টিম। তাদের টিম আবিষ্কার করল ওভারিয়ান ক্যান্সারের টিউমার ধ্বংসের ওষুধ। এবার টানল দেশের মাটি। দেশে ফিরলেন পূর্ব এশিয়ার প্রথম প্রশিক্ষিত ওভারিয়ান অঙ্কোলজিস্ট। দেশ ও দশের স্বার্থে তিনি দান করেছেন রয়্যালটি বাবদ নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে পাওয়া পুরো অর্থই। 2018 গাইনো অঙ্কোলজি চিকিৎসার জন্য তৈরি করেছেন গবেষণা কেন্দ্র, কলকাতা গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি ট্রায়ালস অ্যান্ড ট্রানজিশনাল রিসার্চ গ্রুপ। এখানেই শুরু করেছেন গবেষণা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। কত কম খরচে সাধারণ মানুষের কাছে জীবনদায়ী ওভারিয়ান ক্যান্সারের ওষুধকে পৌঁছে দেওয়া যায়। নতুন প্রজন্মকে তৈরি করছেন তিনি, আর স্বপ্ন দেখছেন ওভারিয়ান ক্যান্সার মুক্ত এক পৃথিবী। তার যুদ্ধ মৃত্যুর বিরুদ্ধে, যুদ্ধ ক্যান্সারের দুর্মূল্য ওষুধের বিরুদ্ধে। তিনি গবেষক চিকিৎসক অসীমা মুখোপাধ্যায়। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মান। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি মহাশয়কে, বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়কে এবং প্রখ্যাত ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এইবার মঞ্চে আসবেন শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়, এবং আমরা আরেকজনকে দেখে নিতে চাই, পল্লবী মজুমদার, সিনিয়র ম্যানেজার, শ্রবণী।
বহু বছর ধরে এই ফিল্ডে কাজ করছি একটা ফোকাসড এরিয়া নিয়ে। বাইরে এখন অনেক জায়গাতে আই লিড ইন দ্য ওভারিয়ান ক্যান্সার কনসোর্শিয়ামস, গাইডলাইন্স, অনেক ধরনের কাজে। কিন্তু আমার যেটা মনে হয় কলকাতায় বা ইন্ডিয়াতে, এইমস, দিল্লি সব জায়গাতে কাজ করতে গিয়ে যে মানুষের মধ্যে সচেতনতা কম, আর ভয় প্রচণ্ড বেশি, আর বিভ্রান্তি আরও বেশি। একটা বাইরে আমি যখন কাজ করি একটা পাথওয়ে আছে, একটা জিপির কাছে রেফারেল সেন্টার, একটা পদ্ধতিতে এগিয়ে যায়, মানুষ জানে যে একটা সিস্টেম আছে। আমার এখানে যেটা মনে হয় এতটাই বেশি বিভ্রান্তি, 10টা ডাক্তার, 20টা দালাল, আরও যে কত জায়গায় ঘুরতে যখন একটা জায়গায় এসে পৌঁছয় তখন সর্বশান্ত। শুধু তাই নয়, সাইকোলজিক্যালি নট অনলি দ্য ওমেন বাট দ্য এন্টায়ার ফ্যামিলি ইজ অলসো ডাইং। সেই জায়গায় আমি কিন্তু প্রতিদিন একটা করে নক্ষত্র দেখি। আজকে আপনি আর আমাকে নক্ষত্র সম্মান দিচ্ছেন, আমি কালকেও যাকে হারিয়েছি, পরশুদিনও যাকে হারিয়েছি, সেই মহিলা এবং তার ফ্যামিলি অসম্ভব গাটস, গ্রেট অ্যান্ড ডিটারমিনেশনের সঙ্গে লড়াই করে চলেছেন। আই থিঙ্ক টেলিভিশনের একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল আছে। আমি যেহেতু নিজে দেখি না, কিন্তু আমি জানি যে এই জিনিসটা যে গ্যালেন্টলি ফাইট করা যায়, এখানে যে সিস্টেম আছে, যে বিভিন্ন ইনভেনশন হচ্ছে, এই কথাগুলো মানুষকে একটা মেবি ইট ইজ ইন্সপায়ারিং ফর দেম ডিউরিং দ্যাট ডার্ক পিরিয়ড অফ লাইফ। তো সেই খবরগুলো যাতে আরও পৌঁছে যায়, আমার জাস্ট একটা অনুরোধ রইল টিভি চ্যানেলের কাছে। আমরা সবসময় খারাপ খবর দেখি, কিন্তু খারাপ সময়ের মধ্যে ভালো খবর, একটা আশার খবর, এই জিনিসগুলো যাতে আরও পৌঁছে দেওয়া যায়। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইমলাইটে থাকে তারা অ্যাওয়ার্ড পায়, কিন্তু কিছু কিছু নক্ষত্ররা যারা আছে তাদেরকে TV9 বাংলার সামনে নিয়ে আসছে এবং তাদেরকে সম্মানিত করছে। তার জন্য সত্যি আমার বাবা ভীষণ খুশি, আর আমি সেই জন্য আর থাকতে না পেরে আমি চলে এসেছি আজকে। বেশ কিছু বছর আগের কথা, একজন আদ্যপান্ত নাট্যকর্মী তার থাকার জন্য একটি বাড়ি খুঁজছেন, নাগেরবাজার অঞ্চলে গেছেন। সেখানে একটা বাড়ি দেখার জন্য বাড়িওয়ালার নক করেছে, কড়া নেড়েছে। তো বাড়িওয়ালা দরজা খুলে, স্বাস্থ্যবান বাড়িওয়ালা দরজা খুলে দেখে শীর্ণকায় নাট্যকর্মী। তাকে দেখি নাকটা কুচকে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? জবাব এলো, আমি নাটক করি। বাড়িওয়ালা বলে, হ্যাঁ সে তো বুঝলাম, আর কি করেন? মানুষটি কোনো উত্তর দিলেন না। এবার পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি করেন? বাড়িওয়ালা সগর্বে বললেন, আমি ব্যাংকের ম্যানেজার। মানুষটি তখন বললেন, সে তো বুঝলাম, আর কি করেন? তখন বাড়িওয়ালা চোখ ফোক পাকিয়ে বলল, আরে মশাই, আমি ব্যাংকের ম্যানেজার, আর কি করব, ম্যানেজারই করি। এই বলে বাড়িওয়ালা দরজা দাম করে বন্ধ করে মানুষটিকে পত্রপাঠ বিদায় করলেন। সেই নাট্যকর্মী সেদিন বাড়িটা পাননি ঠিকই, কিন্তু নাট্যকর্মী হিসেবে একরাশ গর্ব নিয়ে ফিরেছিলেন। বেড়েছিল জেদ ও প্রত্যয়, যা আজও তিনি সযত্নে লালন পালন করে যাচ্ছেন। তিনি আলোর দিশারি। যে মানুষগুলোর জীবন জুড়ে শুধুই অন্ধকার, তাদের আলোর দিশা দেখান তিনি। যৌবনের শুরুতেই যোগ দেন নান্দিকারে, থিয়েটার করবেন। সেখানে থিয়েটারের কারণেই দৃষ্টিহীনদের সঙ্গে দিন যাপন শুরু এক নতুন চ্যালেঞ্জের। দৃষ্টিহীনদের থিয়েটার শেখানো। লড়াইটা কম কঠিন ছিল না। ডায়লগ সুমিতা, একবার শূন্য ডায়লগটা। নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে চলতে থাকলো মহড়া। সুর আসবে তখন। অন্ধ মানুষ তো কোনো ইমেজ বা প্রতীক নয়, সে জীবন্ত।
দেখা মানেই আলো, আলো মানেই জ্ঞান, এমন একটা ধারণা তো আমরা তৈরি করে রেখেছি। সেই ধারণাকে ভেঙে তিনি প্রমাণ করেছেন যারা দু চোখ ভরে পৃথিবীকে দেখেননি তারাও আলোকিত হন থিয়েটারের আলোয়। 500-রও বেশি দৃষ্টিহীন মানুষকে এনেছেন মঞ্চে, বেঁচে থাকার নতুন পথ দেখিয়েছেন। অন্যের ভরসায় যাদের পথ চলতে হয় তারা আজ স্বাবলম্বী। এক দৃষ্টিসম্পন্ন অভিনেতার মতোই তারা মঞ্চে সাবলীল। 3 দশক পার হয়ে গিয়েছে, আজও তিনি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর খোঁজে। তিনি দৃষ্টিহীনদের আলোর দিশারি শুভাশিস গঙ্গোপাধ্যায়। তাঁকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুমন মুখোপাধ্যায়কে, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মনানী ঘোষকে এবং চঞ্চল চন্দ্রদেবকে, MD ডক্টর SC দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী শোভন চট্টোপাধ্যায় মহাশয়কে, ডেকে নিচ্ছি নাট্য নির্দেশক এবং অভিনেতা শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায়কে। আমরা অনুরোধ করব শুভাশিস বাবুকে, তিনি যদি তার জীবনে কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। কবির একটা কথা ছিল, শঙ্খবাবু, আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান। আজ প্রায় সেই রকম একটা দিন এসে পড়েছে যেন। আমাদের বলবার কথা যে মানুষ চোখে দেখে না সেও কিন্তু তার মতো করে একটা কিছু দেখতে পায়। থিয়েটার একটা চশমা যা সমস্ত মানুষকেই কিছুটা দেখতে সাহায্য করে, এমনকি দৃষ্টিহীন মানুষকেও। এই কলকাতাতেই শুধু 11 লক্ষ দৃষ্টিহীন মানুষ বাস করে। আমাদের দেশে কয়েক কোটি, মানে 1-2 কোটি না, সেই কোটির পরিমাণটা অনেকটা, একবারে কিছুই দেখে না। কিন্তু থিয়েটার যে চশমা, থিয়েটার করে অনেক দৃষ্টিহীন মানুষ দেখতে পায় মানে আপনার আমার মতো করে দেখতে পায় না। দেখবার অনেকগুলো কৌশল থিয়েটারের ভেতর আছে, যেমন করে যে কোনো মানুষ দেখতে পায়, ওদেরও সেই কৌশল। সেই জন্যই ওই অন্য দেশ যে থিয়েটার করছে ওরা দেশে বিদেশে এখানে সর্বত্র। এই জন্য আমরা বলি যে আপনার আমাদের একটাই অনুরোধ, আপনার চেনা জানা বাড়ি ঘর দূর গ্রাম, এই TV9কে আমাদের বলবার কথা, আপনারা যদি বলেন যে কোনো জায়গায় ছেলে মেয়ে বাড়িতে যদি দৃষ্টিহীন হয় তাদের ফেলে দেওয়া হয়, তাহলে বাদ দেওয়া হয়, আমাদের থিয়েটারের কাছে পাঠিয়ে দিলে অন্তত তার বেঁচে থাকার একটা আশ্রয় হয়। থিয়েটার একটা আশ্রয়, থিয়েটার একটা শুশ্রূষার কেন্দ্র। নমস্কার। এবার এমন একজন আশ্চর্য মানুষের কথা বলবো যিনি আগে বানিয়েছেন ব্যাংক, তারপর বাড়ি। ভাবতে পারছো? এই মানুষটি অসংখ্য মানুষকে দিয়েছেন আশ্রয়, মাথার ওপর ছাদ, আমরা তো বলি অন্ন বস্ত্র বাসস্থান। তিনি অসহায় মানুষদের জন্য বানিয়েছেন বস্ত্র ব্যাংক। এমন একজন মানুষকেই তো বলা যায় উজ্জ্বল এক নক্ষত্র।
যিনি অন্ধকার শেষে সকলের জীবনে আনেন আশার আলো। ভর দুপুর, আলিপুরদুয়ারের বীরপাড়ার ডিমডিমা হাটখোলা। রাস্তায় একজন হাঁকছেন, তার পিঠে একটা বিরাট বস্তা। ফেরিওয়ালা নন, তিনি মানুষের কাছে জামা কাপড়ের ভিক্ষা করছেন। না, নিজের জন্য নয়, যে মানুষগুলোর জামা কাপড় জোটে না, মাথায় ছাদ নেই, তাদের জন্য। একদিন ইউনিফর্মের অভাবে স্কুল ছুট হয়েছিলেন, সে যন্ত্রণা আজও তাড়া করে বেড়ায় মানুষটাকে। তাই আজ তার এই ভিক্ষাবৃত্তি অসহায় মানুষের পোশাকের জন্য। তৈরি করলেন বস্ত্র ব্যাংক। শুধু ভিক্ষে করে নয়, নদীতে পাথর কেটেছেন, দিনরাত ট্যাক্সি চালিয়েছেন, নিজের জমা সঞ্চয়টুকুও দান করেছেন ভবঘুরে মানুষের পাশে থাকতে। শুধু একটা বস্ত্র ব্যাংকের পরিষেবা তো চলছিল, হঠাৎ দেখলেন রাস্তার ধারে পড়ে থাকা এক অসহায় বৃদ্ধ, জীর্ণ রুগ্ন এক মানুষ, সহায় সম্বলহীন। বাড়ি নিয়ে এলেন তাকে। বাড়িতেই শুরু হলো সেই বৃদ্ধের শুশ্রূষা। আর শুরু হলো আরও এক লড়াই, গৃহহীন মানুষদের মাথায় ছাদ দেওয়ার লড়াই। এই এনাকে আনার পরই না আমার এই মানুষগুলো খালি চোখে পড়া শুরু করে, যে অসহায় মানুষ কোথায় রাস্তায় পড়ে আছে, ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, গায়ে কাপড় নেই, কতদিন থেকে স্নান করে নেই, স্মৃতিভ্রম হয়ে গেছে। তখন আমি ভাবলাম এই মানুষগুলোর জন্য যদি কিছু করা যায় আমার স্বল্প সামর্থ্যের মধ্যেই। নিজের সংসার চালিয়ে ক টাকাই বা রোজগার, এই আকাশ ছোঁয়া স্বপ্নকে বাস্তব করতে পাশে পেলেন দুই ছেলে ও স্ত্রীকে। কিন্তু বিধি বাম, দুর্ঘটনায় পড়ল ট্যাক্সি, বন্ধ হলো রোজগার, স্বপ্নগুলো খান খান। না, দমে যাননি তিনি। শুরু হলো এক কঠিন লড়াই। এবার পাশে পেলেন সরকারকেও। সরকারি জমিতে তৈরি হলো হেভেন শেল্টার হোম পরিবার। ছাদ পেলেন গৃহহীনরা। আজ 57 জন আবাসিক তাঁর হোমে। এবার লড়াই আরো কঠিন। 57 জনের অন্ন যোগানোর লড়াই, আবাসিকদের চিকিৎসার খরচ, হোমের বিদ্যুৎ, কোথা থেকে আসবে এত টাকা? তাই আজও বাড়ি বাড়ি হাত পাতেন। পুরোটাই আমার কিন্তু মানুষের সাহায্যে। এক প্রকার বলতে পারেন আমি ভিক্ষে করি এদের জন্য। আমার প্রতিদিন 3 বেলা 35 কেজি চাল লাগে এদের। আজও এক অসম লড়াই তিনি লড়ে চলেছেন আশ্রয়হীনদের ছাদ আর ভাতের জন্য। তিনি সাজু তালুকদার। তার এই লড়াইকে কুর্নিশ জানায় TV9 বাংলা। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। শ্রী সাজু তালুকদার মহাশয়কে TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখার্জি, বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অলকানন্দা রায়, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী পাওলি দাম, SRMB TMTর ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং শ্রী সিদ্ধার্থ সেন মজুমদার, সঙ্গীত শিল্পী রূপম ইসলামকে এবং শ্রী দিলীপ ঘোষ এবং শ্রী সুজন চক্রবর্তীকে। আপনারা আমাকে ডুয়ার্স থেকে, সেই চা বাগানের গলিচা থেকে, মাদারিহাট ব্লক থেকে তুলে এনে যে এই সম্মানটা দিচ্ছেন, সত্যি আমি অবভূত। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি এক প্রকার ভিক্ষে করি। আমার 57 জন আবাসিক, তারা বেশিরভাগই মানসিক রোগী এবং শারীরিকভাবে অক্ষম। মানুষের সবচেয়ে দরকারি খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই দেওয়ার চেষ্টা করছি শুধু ভিক্ষে করে, আপনাদের সাহায্যে। তো আমি এই কাজটা করে রাতের বেলা একটু ভালো ঘুমোতে পারি, সকালবেলা উঠে ওদের সাথে খুব কথা বলতে পারি, ওরা খুব ভালোবাসে। আমি এই যে কলকাতায় এসেছি,
ওরা জানে, যারা একটু বুঝতে পারে তারা কিন্তু ব্যাকুল হয়ে আছে। আমার সাথে ভিডিও কলে তাদের সাথে কথা বলাতে হচ্ছে আমার মিসেজের। বড়দেরকে বলছি আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে যতদিন বেঁচে থাকি এই মানুষগুলোর জন্য একটু কাজ করতে পারি। অনেক অনেক ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। এই মানুষগুলোকে চিনে রাখাও খুব প্রয়োজন, কারণ এরা প্রচারের আলোয় থাকেন না। ফলে এদেরকে জেনে রাখা, এদের চেনা, এদের সঙ্গে পরিচয় হওয়ার একটা অবকাশ যে ঘটাচ্ছে এই অনুষ্ঠান, সেটাই আমার কাছে উত্তেজনা। আজকের এই নক্ষত্র সম্মানের সন্ধ্যায় পণ্ডিত তন্ময় বোসের উপস্থাপনার মধ্য দিয়ে আমরা স্মরণ করব বিশ্ববন্দিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, পদ্মভূষণ, পদ্মশ্রী ও সঙ্গীত একাডেমি পুরস্কারে সম্মানিত ওস্তাদ রশিদ খান। TV9 Bangla Nakhatro সম্মান co-presented by SRMB TMT Champions की पसंद सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB
550D TMT Bar. Co-powered by Indian Institute of Hotel Management. Join Indian Institute of Hotel Management for abundant opportunities and successful future. Co-powered by Everready battery now with 2x quality boost. Co-powered by Anjali Jewellers, Shobar Jonno. Special partner Finolex Cables. No stress, Finolex. Banking partner Bandhan Bank. Aapka bhala, sabki bhalai. Education partner Sister Nivedita University. Sister Nivedita University, Kolkata for higher education. Special partner Willowwood Chemicals, India's leading agrochemical company. Special partner Dr. S.C. Dev, Homeo Research Laboratory. Dr. S.C. Dever Rumelin Gold Capsule হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। স্পেশাল পার্টনার শ্রবণী, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস। অ্যাসোসিয়েট স্পন্সর গোদরেজ এবং হ্যাপিনেস পার্টনার হিন্দুস্তান সুইটস। এরপর যার কথা শুনবো তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন গাছ নিয়ে। একটি গাছ শুধু একটি প্রাণ নয়, অনেক প্রাণ। তাকে বলা যেতেই পারে বৃক্ষ মানব। কংক্রিটের জঙ্গলে ঢাকছে গোটা পৃথিবী, বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। প্রতিদিন হত্যা করা হচ্ছে শয়ে শয়ে গাছ, রুখা হচ্ছে মাটি। পৃথিবীকে আগামীর বাসযোগ্য করার জন্য তার লড়াই। কিন্তু নিজের নেই বাসযোগ্য ঘর। পুরুলিয়া সিন্দ্র গ্রাম। ভোর হলে বাড়ির ভাঙা চাল দিয়ে উঁকি মারে সূর্য, আর রাতে চাঁদ। বৃষ্টিতে বানভাসী ঘর। নিত্যদিন উনুনের সামনে বসে একটাই ভাবনা, কবে বাজারটা একটু সস্তা হবে, কবে বাজারটা। শুরুটা সেই 12 বছর বয়সে। 80 ছুঁই ছুঁই বয়সেও সাইকেল নিয়ে প্রতিদিন বেরিয়ে পড়েন বাঘমুন্ডির গাছ দাদু। ব্যাগে গোবর, কোদাল, গাঁইতি আর কলসি। গাছ তার সন্তান, তাকে বড় করার দায়ও তাঁরই। কিলোমিটার রাস্তায় 5000-এরও বেশি গাছ লাগিয়েছেন। স্কুলের গণ্ডি মারাননি, কিন্তু জিজ্ঞেস করলে বলেন, দিন কইছে সমস্ত গাছ কাটা যাবে। তখন মানুষ যদি না লাগায় অক্সিজেন পাবে, তখন কিনতে হবে। গাছ লাগানোর পর বেড়া দেন শ্মশান ঘাটে মানুষের ফেলে দেওয়া ধুতি, শাড়ি, বিভিন্ন কাপড় দিয়ে। অনাহার, দারিদ্র তার সবুজ স্বপ্নকে রুখতে পারেনি আজও। সংসারে 8টা পেট, রোজগার অন্যের বাগান সাজিয়ে যা জোটে। ভাঙা ঘরের এক কোনায় ধুলো আর ঝুলে ভরা মেডেল, মানপত্র। 2024 পেয়েছেন পদ্মশ্রী। মানপত্র, মেডেলে তো আর পেট ভরে না। চাই ভাত, চাই মাথার উপর একটা ছাদ। সে অভাব ভুলে যান তার সবুজ সন্তানেরা যখন মহিরুহ হয়ে ওঠে। সেই সবুজ স্বপ্নের ফেরিওয়ালা হলেন দুখু মাঝি। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। TV9 বাংলার পক্ষ থেকে শ্রী দুখু মাঝিকে এই নক্ষত্র সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী সৃজিত মুখার্জি, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী অনন্যা চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা শ্রী রুদ্রনীল ঘোষ, বিশিষ্ট আইনজীবী শ্রী মিলন মুখোপাধ্যায় এবং উইলোউড কেমিক্যালসের হেড অফ সেলস, ইস্ট ইন্ডিয়া বিজনেস ইউনিট শ্রী তথাগত সান্যালকে। লোক তো বলছে বাবা গাছ লাগাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, যে ভালো কথা। তবে এই কলকাতার একজন যায় ওইখানে সাহেব বাবা,
তো আমরা অনেক তো গাছ লাগাই এই বাবা। তো বলছি বাবা তুমি সাহেব বাবা এই যে আমাদের বাঘমুড়ি থানায় আলে তো তুমি গাছ লাগালে কি পাবে বাপ? কইছি গাছ লাগালে কি পাবো জানো? অক্সিজেন পাবো। কইছে অক্সিজেন পাবো। তো কইছি অক্সিজেন? ও বাপ, বলছি অক্সিজেন মানে তো আমরা এই মূর্খ লোক রে বাপ, কোন ওই বুঝি নাই, কোন ওই তুমি বাবা বলতো অক্সিজেন মানে কি বাপ? কইছি গন্ধটা। কইছে হ্যাঁ ওই গন্ধটা বটে। আর কি হয়? বৃষ্টি হবে, বড় গাছ, জড়ি গাছ, কুসুম গাছ, তেঁতুল গাছ, এই গাছগুলা বহুত বড় বড় গাছ। জড়ি লাগাবে সেঠিনটা কি হবে? একে ছাহা হবে, আর ফল জনটা হবে সেটা বৃক্ষরে যে খাবে। হ্যাঁ, আর কি হবে? বৃষ্টি হবে, আর অক্সিজেনও পাবে। জয় শ্রীরাম বাপ, প্রণাম করছি। কত বলবো তোমরাকে, তোমরাও যেমন গাছ লাগা ছাড়িও না, মাগো তোমরাও ছাড়িও না, ভালো হবে, বহুত বিজ্ঞান হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। সমাজে এরকম বহু মানুষ আছে যারা নিঃশব্দেই খুব অসাধারণ কাজ করে, আর তাদেরকে সম্মানিত করা খুব প্রয়োজন। তো আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার শুনবো এমন একজনের কথা যিনি পেশাগতভাবে ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করলেও পাশাপাশি তার গবেষণায় থাকে ইতিহাস। বেঙ্গালুরু, দেশের সিলিকন ভ্যালি, কম্পিউটার সংক্রান্ত কাজে জড়িয়ে লাখ লাখ মানুষ। সেখানে সবই কোড ল্যাঙ্গুয়েজ, সি, C++, জাভা। কিন্তু এক অন্য কোড ডিকোডের ভূত চাপল এক ওয়েব ডেভেলপারের মাথায়। সিন্ধুলিপি উদ্ধার। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময় কেমন ছিল সে লিপি, চলল খোঁজ, এক নিরন্তর গবেষণা। আজকে দাঁড়িয়ে সেই ৪,৫০০ বছর আগেকার মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমকে আবিষ্কার। ১০০ বছর আগে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে পেয়েছিলেন পোড়ামাটির শিলমোহর আর ট্যাবলেট। আর ১০০ বছর ধরেই সেই লিপির পাঠোদ্ধারের পদ্ধতি আবিষ্কারের অনেকেই দাবি করেছেন, কিন্তু তা মান্যতা পায়নি। বিশ্ববিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্র সাড়া ফেলল বিশ্বজুড়ে। সেই গবেষণাপত্রই দেখালো আলোর দিশা। তিনি দাবি করলেন সিন্ধুলিপি কোনো বানান করে লেখা লিপি নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার পাঠোদ্ধারের পদ্ধতি প্রথম দেখালো ১০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়ানো এই সভ্যতার জটিল অর্থনীতিকে সামলাতে একটি বাণিজ্যিক লিপির ব্যবহার করা হয়েছে। এই গবেষণা তিনি দিনের পর দিন একা হাতে কারো সাহায্য ছাড়াই চালিয়ে যাচ্ছেন। তার এই আবিষ্কার আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীর সঙ্গে সেতু বন্ধন ঘটাবে হারিয়ে যাওয়া এক সভ্যতার। পাশাপাশি সিন্ধুলিপির পাঠোদ্ধার প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চিন্তা ও প্রযুক্তিগত চিন্তার সম্পর্কে অনেক নতুন তথ্য এনে দেবে, দেখাবে আলোর দিশা। সেই স্বপ্নকেই সত্যি করতে তিনি এগিয়ে চলেছেন। তিনি বহতা অংশুমালী মুখোপাধ্যায়। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নিচ্ছি নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়কে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে, সত্যম রায়চৌধুরীকে, ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়, দেবাশিস দত্ত মহাশয় এবং চিরঞ্জিত ভট্টাচার্য মহাশয়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী বহতা অংশুমালী মুখোপাধ্যায়কে। আমি আমার এই সম্মানটি আমার মা রুবি মুখোপাধ্যায়, আমার ছেলে দেবাঙ্গ এবং সর্বোপরি আমার বাবা প্রফেসর অমর্ত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার বাবা অমর্ত্য মুখোপাধ্যায় দধিচির মতো বা নীলকণ্ঠের মতো আমার সব ঝড় ঝঞ্ঝায় আমাকে স্থিত করেছেন
তিনি না থাকলে আমি এই কাজটি চালিয়ে যেতে পারতাম না চাকরির পরে। এবং সিন্ধুলিপি নিয়ে স্বদীক্ষিত গবেষণা করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা যেন ইতিহাস আর প্রত্নতত্ত্বকে আত্মপরিচয়ের রাজনীতি এবং ধর্মীয় রাজনীতির নিগড়ে না বেঁধে ফেলি, এবং আমরা সবাই ভীষণ রকমভাবে মিশেল। এই লিপি যদিও বাণিজ্যিক, তাতে সিন্ধু সভ্যতার মানুষের তখনকার দিনের অসাধারণ প্রযুক্তিগত চিন্তা, বিজ্ঞান চিন্তা, ধর্মচিন্তা সমস্ত মিশে আছে। কারণ লিপিগুটি যেহেতু বানান করে লেখা নয়, প্রতীকের মাধ্যমে লেখা, সিম্বলের মাধ্যমে লেখা। যেরকম আপনারা ট্রাফিক সিগন্যাল দেখেন বা বিভিন্ন জায়গায় হলমার্ক সিম্বলের কিছু কিছু মানে আমরা বুঝতে পারি সেসবে। সুতরাং তাদের যেই অসাধারণ সিম্বলিক ওয়ার্ল্ড, তাতে যখন আমরা প্রবেশ করব, তাকে যেন আমরা শুধু কোনো ধর্মের মন্ত্র পড়ার আরোপিত চেষ্টার মাধ্যমে আমরা যেন তাকে উপেক্ষা না করি। তো আমি আমার ক্ষুদ্র জীবনে বিজ্ঞান মনস্কতার মাধ্যমে যতটুকু পারি আমার কাজটুকু করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মালালা ইউসুফজাই নারী শিক্ষা আর মুক্ত চিন্তার কথা বলতে গিয়ে পড়েছিলেন তালিবানি রোষে। পরবর্তীকালে সারা বিশ্ব কুর্নিশ জানিয়েছে তাকে। মালালা অবশ্য পড়াশোনার ক্ষেত্রে পেয়েছিল বাড়ির পূর্ণ সহযোগিতা, কিন্তু বাঁকুড়া জেলার এক আদিবাসী মেয়ে সেই সুযোগটা পায়নি। সে স্বপ্ন দেখত লেখাপড়া করে অনেক বড় হবে। পরের পর এসেছে বাধা, তবু সে হাল ছাড়েনি। প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র আদিবাসী পরিবারের মেয়েটি বুঝিয়ে দিয়েছে জেদ ঠিক কাকে বলে। জীবনযুদ্ধের লড়াইতে স্বপ্ন পূরণের লক্ষ্যে সে এগিয়ে গেছে প্রতিদিন, প্রতিনিয়ত। দেখেনি তার জীবনযুদ্ধের পথ চলা। তার সকালটা শুরু হতো শালপাতা কুড়োনো আর ছাগল চড়ানো দিয়ে। তিনি তাকিয়ে দেখতেন তার বন্ধুরা ব্যাগ পিঠে চলেছে স্কুলে। তাঁরও স্বাদ হতো বন্ধুদের সঙ্গে যেতে, কিন্তু ছাগল না চড়ালে, শালপাতার থালা না বানালে তো আর ভাত জুটবে না। খাবে কি? একে তো মেয়েদেরকে পড়াবে না, এটা একটা সমাজের চাপ, আর বাড়িতে একটা অভাবের তাড়না। এক ছোট্ট মেয়ের ইচ্ছাকে গলা টিপে মারতে চেয়েছিল দারিদ্র, কিন্তু তার সম্বল শুধু অদম্য জেদ। শুরু হলো সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই। নাইট স্কুলে পড়ে মাধ্যমিক পাশ, এরপর তার চোখে উচ্চশিক্ষার স্বপ্ন। পঞ্চায়েত সমিতির থেকে আমাকে একটু বই টই কিনে দিয়েছিল। আমি সায়েন্সে অ্যাডমিশন হয়েছিলাম, সায়েন্স পড়ার খুব আমার ইচ্ছা ছিল। গরিব বাবা মা, তাদের ইচ্ছে মেয়ে কাজ করুক, ঘরে টাকা আনুক, কিন্তু ওই যে তার জেদের কাছে হার মানল বাধার পাহাড়। বাবা পৌঁছে দিয়ে এলেন পুরুলিয়ায় এক আবাসিক স্কুলে। সম্বল 30টা টাকা আর হাফ টিন মুড়ি। তো গিয়ে যে আমার আদৌ ওই হাফ টিন মুড়ি চিড়া কতদিন যাবে সেটা ঘরের লোক আর খোঁজ নেয়নি। সে লড়াই জিততে পারলেন না তিনি। তার শিক্ষার স্বপ্নকে হত্যা করল সেই দারিদ্র আর অনাহার। পেরোতে পারলেন না উচ্চ মাধ্যমিকের গণ্ডি। এখানেই কি সব শেষ? না, এবার শুরু। যা তিনি পারেননি, আর কারো সঙ্গে তেমনটা যেন না ঘটে। অর্থের অভাবে যেন আর কোনো কুঁড়ি ঝরে না পড়ে। চাকরি নিলেন একটা হোমে, ঠিক করলেন একটা স্কুল গড়বেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মিলল এক সঙ্গীও, লক্ষ্মী মুর্মু, তার লক্ষ্মী দিদি। ইটভাটায় কাজ করেছি, কোনো জমি করতে হবে মাটির কাজ করেছি লোকের সঙ্গে, এরকম দুজনে কাজ করেছি। দুজন মিলে তখন আমরা 22টা বাচ্চাকে এইখানে রেখে আমাদের কাছে পড়াতাম। কিন্তু বাধা যেন পিছু ছাড়ে না এ মেয়ের। আবার ধাক্কা। সঙ্গী লক্ষ্মীদিকে কেড়ে নিল ক্যান্সার। যে যায় সে চলে যায়। যারা আছে তারাই জেনেছে বাঁ হাতের উল্টো পিঠে কান্না মুছে মুখে হাসি আনতে হয়। চোয়াল শক্ত, চোখে স্বপ্ন, জিততেই হবে। 2015
26শে জানুয়ারি এই স্কুলটাকে ওপেনিং করে, সেটা লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয় হল। আজ স্কুলের কচি কাচাদের মধ্যেই নিজের না পাওয়া শৈশবকে দেখতে পান তিনি। আজও তাঁর লড়াই জারি অশিক্ষার বিরুদ্ধে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে তার লড়াই। তিনি রেবা মুর্মু। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। রেবা মুর্মুকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে ডেকে নিচ্ছি বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মুনমুন সেন, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী, বোস ইনস্টিটিউটের ডিরেক্টর কৌস্তব সান্যাল এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ডিরেক্টর ও ফ্যাশন ডিজাইনার শ্রীমতী স্বর্ণালী কাঞ্জিলাল। আমি যে চিন্তা ভাবনা নিয়ে যতটুকুই বা কাজ শুরু করি, আমার মনে হচ্ছে এই মঞ্চে দাঁড়িয়ে আমার কাজের শক্তিটা অনেক বাড়িয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে ভবিষ্যতে আমি আমার পাশে অনেকজনকে পাচ্ছি এবং কাজকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারব। এখন আমাদের স্কুলে প্রায় 70 জন বাচ্চা পড়াশোনা করে। আমি চাই যে আমাদের পাশে আপনারাও থাকুন, যাতে ওই রকম বাচ্চাদেরকে আমরা কিছু শিক্ষার আলো দিতে পারি। যাদের দেখভাল করার মানুষজন থাকে তারা তো সেই সুযোগ পায়ই। আমরা চাই যাদেরকে কেউ দেখে নাই, দেখার জায়গা থাকে না, নিজের মা বাবা তার পেছনে থাকতে পারে নাই, সেই রকম বাচ্চাদেরকে কিছু শিক্ষার আলো ফুটিয়ে দেওয়ার, এই বলেই আমি আমার অসংখ্য ধন্যবাদ। আনসাং হিরো যাদেরকে আমরা সাধারণভাবে চোখের সামনে দেখতে পাই না, কিন্তু যারা সত্যি সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাদেরকে এইভাবে রেকগনাইজ করা, এটা চারটেখানি কথা নয়। কুডোস টু টিভি 9। এবার যার কথা বলবো তিনি আরামবাগে থাকেন। শারীরিক সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে তিনি নিজেকে সঁপে দিয়েছেন সমাজ গড়ার কাজে, করে চলেছেন শিক্ষাদান, আগামী নক্ষত্র তৈরি করার লক্ষ্যে। আসুন শুনি তার কথা। সকাল 9টা, স্কুলের ছেলেমেয়েরা চলল মাস্টারমশাইয়ের বাড়ি। 3 চাকার এক সাইকেল ঠেলে তাকে নিয়ে আসবে স্কুলে। না, এ দায়িত্ব ওদের কেউ দেয়নি। ভালোবাসার টানে ওরা যায়, কারণ তিনি তো আর হেঁটে স্কুল আসতে পারেন না, দাঁড়াতে পারেন না সোজা হয়ে, কিন্তু তার সিট দ্বারা সোজা, আর সিট দ্বারা সোজা রাখার শিক্ষাই দেন ছাত্রছাত্রীদের। মঙ্গল করে মলিন তাঁর 2 দশক পার হয়ে গিয়েছে স্কুলে, অথচ তিনি স্কুলের কেউ নন। সরকারি খাতায় শিক্ষক হিসেবে তার নাম নেই, 1 পয়সাও পান না, তবু মানুষ গড়ার ব্রতে অবিচল এক মানুষ। লেখাপড়া বলতে তিনি বোঝেন শুধু বইয়ের পাতা নয়, গাছের পাতায় যে সবুজ রং ধরে তার পাঠই আসল পাঠ। স্কুলে ঢুকেই শিশুদের নিয়ে চটি গুছিয়ে রাখা, ক্লাসরুম থেকে বাথরুম পরিষ্কার, গাছের পরিচর্যা, এসব দিয়েই শুরু হয় তার ক্লাস। আসলে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে শিক্ষা, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস, মানুষের পাশে থাকা, তারই চর্চা প্রতিনিয়ত। যখন সরকারি স্কুলে ছাত্রের আকাল, তখন এই যাত্রা প্রাথমিক বিদ্যালয়ে উপচে পড়া কচি কাচাদের ভিড়। কারণ একটাই, ছাত্রদের প্রিয় এই মাস্টারমশাই। স্বেচ্ছা শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়েছেন প্রচুর, কিন্তু অন্য সংস্থান
বৃদ্ধা মা আর তিনি ঠোঙা বানান। আর 1000 টাকা প্রতিবন্ধী ভাতা, এটুকুই সারা মাসের রোজগার। প্রতিদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন, লড়াই করার শক্তি যোগায় তারই ছাত্রছাত্রীরাই। ওই সরল মুখগুলো নিজের ঘরের অন্ধকারকে উপেক্ষা করে জ্বালিয়ে চলেছেন শিক্ষার আলো। তিনি স্বেচ্ছা শিক্ষক প্রবীর কুমার পাল। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মান। শিক্ষক শ্রী প্রবীর কুমার পালকে নক্ষত্র সম্মানে সম্মানিত করার জন্য ডেকে নিচ্ছি শ্রী বিক্রম চ্যাটার্জিকে, শ্রী অভিজিৎ সেনকে, রজতাবু দত্তকে, দেবলীনা দত্তকে, ইন্দ্রদীপ দাশগুপ্তকে এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়কে। আপনারা নিতে থাকুন, ওনাকে হুইল চেয়ারে বসিয়ে দিন প্লিজ। ভাই ভাই আপনার এক সঙ্গে লক করে রাখুন। TV9 চ্যানেলকে আমার অশেষ ধন্যবাদ এবং কর্মীবর্গকে অশেষ ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানটা মুখরিত করতে, আনন্দ মুখরিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা তৈরি করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং আমার সভ্যজন যারা যে যা যথাযোগ্য স্থান থেকে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। আমার ছোটবেলা থেকেই পাটা চলে গেছে, আমি দাঁড়াতে পারিনি। আমার শুধু একটাই কষ্ট, আমার কোনো দুঃখ নেই। আমার কেউ প্রতিবন্ধী বললে আমার খুব কষ্ট হয়। আমি প্রতিবন্ধী নয়, আমি কেন আমাকে প্রতিবন্ধী বলবে? কিন্তু আমি সব পারি, চাষ থেকে আরম্ভ করে সমস্ত জিনিস আমি পারি, কিন্তু আমি চলাটাই তো জীবনে জানি না। আমি উঠতেই পারছি না, আমি চলতেই পারছি না, বাকি সমস্ত আমি জানি। আমার খুব শিক্ষক হওয়ার বিরাট শখ, কিন্তু মাধ্যমিক পাস কোথায় কি করে হবে? কিন্তু আমার স্বপ্ন যে শিক্ষক হব। 1998 সালে চাঁদরা প্রাথমিক বিদ্যালয়ে একজন বয়স্ক শিক্ষক থাকে, বিভিন্ন এসআইয়ের কাজে বিভিন্ন রকম চলে যায়। তখন গ্রামের লোক বলছে তুই যাবি ওখানে? আমি যে হ্যাঁ অবশ্যই যাব। আজ থেকে বলছে না, আজ থেকে গেলে আমরা একটু আলোচনা করে কিছু টাকা তোকে দেবো। আমি না টাকা কিছু লাগবে না, আমি এমনিই যাব। তারপর দিন থেকে আমি চলে যাই। আমি সাইকেল তখন পাইনি, 2 কিলোমিটার হাতে পায়ে হেঁটে হেঁটেই যাই। কারো যদি দয়া হয়, আমার ছোট থেকেই কেউ দান করবে, কেউ আমাকে হাত ধরবে, এটা আমি পছন্দ করি না। আমি নিজেকে যদি বলি বিরাট শক্তি, আমার শক্তি। যদি নিজেকে বলি আমি একদম নিরীহ অনেক প্রতিবন্ধী, আমি ডন টানি, আমি ব্যায়াম করি, আমি ডন টানি, আমি নিজেকে তৈরি করি। কিন্তু আমার একটাই কষ্ট, দুঃখ, আমি চলাটা তো জানি না। আমি চলতে গেলি কষ্ট হয়, আমি চলতে পারি না। বাকি সমস্ত কাজ আমি করি। এপিজে আব্দুল কালামের একটা আমার বাণী, ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। যাকে দেখে মনে হচ্ছে প্রতিবন্ধী, সে প্রতিবন্ধী নয়। যাকে তোমরা বলছো সবল, তারা মোটেই সবল নয়। আর একটা বলেছি, যদি ঈশ্বর বলে কিছু থাকে, মায়ের কাছে মা কষ্ট হয়, কাঁদে যে আমার পা দুটো আবার এরকম দেবে পরের জন্মে। আমি যেটুকু মন পেয়েছি একটু দিও, এই বলে নমস্কার। প্রবীরবাবু, আজকে যে অনুপ্রেরণা শুধু আমাকে নয়, আমাদের সকলকে আপনি দিলেন, এবং সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে যে প্রতিবন্ধকতা আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, এটা আমি আমৃত্যু মনে রাখব। ধন্যবাদ।
প্ল্যাটফর্মে যাদের সম্মান দেওয়া হয়, মানে আমাদের কেন নক্ষত্র বলা হয় আমি জানি না। মানে এনাদের কাছে আমরা এতই নিষ্প্রভ, এতটাই বেমানান যে আমি জানি না এটা কীভাবে আমি এক্সপ্লেন করব বা এক্সপ্রেস করব। 1935 সাল জন্ম হলো বাংলা সাংস্কৃতিক জগতের 3 নক্ষত্রের, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তৃতীয়জন হলেন এমন একজন মানুষ যার কথাই এখন বলব। সেই নক্ষত্র যিনি বাঙালি জীবনে কাল্ট হয়ে আছেন, চির উজ্জ্বল হয়ে আছেন। সালটা 1960-61 হবে। তিনি জড়িয়ে পড়লেন এক নাট্যগোষ্ঠীর সঙ্গে। মোড় ঘুরতে শুরু করলো জীবনের। সেই শুরু। তারপর দীর্ঘ প্রায় 65 বছর ধরে আজও তিনি রয়েছেন তার সেই শিল্পধারার সঙ্গে। তার জীবন জুড়ে রয়ে গেছে মঞ্চ নাটক। মহিরুহ সমান এই মানুষ আজ অসংখ্য শিল্পীর অনুপ্রেরণা। তার দেখানো পথে, তার শিক্ষায় শিক্ষিত, দীক্ষায় দীক্ষিত কত গুণী শিল্পীকে আমরা পেয়েছি পরবর্তী প্রজন্মে। যার শিল্প মানুষের কথা বলার তৃপ্ত স্বর, মানুষের প্রতিবাদের মঞ্চ, এক নাট্য সাধক। তিনি সব সময় গেয়েছেন জীবনের জয়গান। আসুন দেখা যায়। TV9 বাংলা নক্ষত্র সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তাকে সম্মানিত করতে মঞ্চে ডেকে নেব TV9 নেটওয়ার্কের MD শ্রী বরুণ দাস, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মমতা শঙ্কর এবং আরেক বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তুমি মরে যাচ্ছ, সে নাটকের সাজঘরে কি ঘটেছিল আমি তোমাকে জানাতে চাই। গতকাল রাষ্ট্রীয় সমারোহ, রাজকীয় সম্মানের সঙ্গে আমি এই টোকলেসের সৎকার সাধন করেছি। সারা দেশের চোখে এই টোকলেস আজ একজন বীর, একজন শহীদ। তার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে গোটা থেবাই ভেঙে পড়েছিল। একাডেমির ছাত্ররা তাদের খাবার পয়সা উজাড় করে ফুলের মালা কিনে এনেছিল। বৃদ্ধেরা কম্পিত কপট কণ্ঠস্বরে এক দেশপ্রেমিক রাজপুত্র, এক মহৎ হৃদয় সন্তানের জয়গান ঘোষণা করেছিল। আর আমি মহারাজা ক্রেওন একটা ভাষণ দিয়েছিলাম, শোক ও সন্তপ্ত বক্তৃতা। বন্ধনের বেশি আমি করতে পারতাম। গৃহযুদ্ধে দেশবাসী বিভাগে রক্ত হয়েছিল। এদের এক দল ছিল এটিওপ্লেসের পক্ষ, অপর দল ছিল পদ্মায়প্লেসের পক্ষ। কিন্তু এই দুটি নেতাই যে ক্ষুদ্র স্বার্থান্বেষী, এই সত্য বুঝবার বুদ্ধি বা সাহস জনগণের ছিল না। ওই সৌরভ গোড়াতে বলছিল না যে এই পুরস্কার পেলে আরও একটু বেশি কাজ করার একটা অনুপ্রেরণা ঘটে। তা সেটা আমার মতো মানুষের ক্ষেত্রে 90 বছর বয়সে আর কত আগে যাব, কাজ তো শেষ, আয়োজনও শেষ। তবে এখনও থিয়েটার যেখানেই হয় নিজেদের বা অন্যের সেখানে থাকি, কারণ ওই শঙ্খ ঘোষের ভাষায় লেগে থাকাটাও একটা কাজ। তা আমি লেগে আছি। আর হ্যাঁ, এই যে আমাকে যে আজকে সম্মান দেওয়া হলো, এটা ওই অনেক নক্ষত্র আছে আমরা দেখতে পাই, কিন্তু সে আসলে মরে গেছে। আলো তো আসতে সময় লাগে, অনেক দূরে। তা আমি বোধহয় সেরকম একজন নক্ষত্র যে মরে গেছে, কিন্তু আলোটা এখনো আছে আর কি। তার সেই আলোটুকু দেখেও যে আমাকে সম্মান জানানো হচ্ছে, তার জন্য নমস্কার। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনে হার আমায় নাহি সাথী। এবার আমাদের সকলের প্রিয় মমদি, দুটো কথা, তিনটে কথা ওনাকে নিয়ে, কিছু স্মৃতি। মানে ওনাকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে বলতে যাওয়াটা আমার ধৃষ্টতা। মানে আজকে এইখানে এসে ওনার হাতে, মানে ওনার সঙ্গে এক স্টেজে এইখানে মঞ্চে দাঁড়াচ্ছি, এটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। আর এই যে আজকের এই অনুষ্ঠানটা এত ভালো লাগছে,
কি বলবো, অনেক অনুষ্ঠানে যাই যেখানে অনেক ভীষণ এন্টারটেইনিং প্রোগ্রামস থাকে, সব কিছু থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এখানে এসে আপনাদের মানে সঙ্গে থেকে এবং যারা এখানে যাদের খুঁজে আনা হয়েছে তাদের প্রত্যেকের কথা শুনে, এই যে কথা বলতে তাদের সুযোগটা দেওয়া হচ্ছে এবং সেই কথা শুনে মানে কোথায় এত মানে মনে হচ্ছে যে কি করছি, কতটুকু করছি, কি করতে পারছি, মানে কত ভালো ভালো কাজ পৃথিবীতে হচ্ছে যেগুলো আমরা জানতে পারছি না। এবং ধন্যবাদ জানাবো TV9-কে যে এই সুযোগটা আমাদের করে দিলেন। এবং রুদ্রদা, আপনাকে কি বলে প্রণাম জানাবো, মানে আপনাকে প্রণাম জানানোর মানে আপনার কাছে সঙ্গে এরকম দাঁড়িয়েছি, এটাই আমার সৌভাগ্য। ধন্যবাদ। আপনি খুব ভালো থাকুন, অনেক দিন ভালো কাজ করে আরো আরো আরো। অনুরোধ জানাবো শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্তকে কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। ধৃষ্টতা তো আমার যে এইরকম মানুষদের সাথে আমি যে মঞ্চ শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং এই মানুষটির কাছে শুধুই বলতে পারি যে মাথা নত করে থাকাটাই হচ্ছে আমাদের কাজ। আর মমদির মতো একজন অসাধারণ মানুষ, একজন অসাধারণ শিল্পী, আঙ্কেলের মতো এরকম একজন মহান ব্যক্তিত্ব বলবো, মানে যিনি তার জীবনের শ্রেষ্ঠ কিছু কাজ আমাদের সামনে রেখেছেন এবং করে যাচ্ছেন। উনি বললেন যদিও লেগে থাকা, কিন্তু আমরা লেগে আছি শুধু ওনার কাজের মহানতা দেখার জন্য। আরও অনেক বাকি আছে আমাদের দেখার। আর TV9-কে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ঋদ্ধ করার জন্য, যেই মানুষদের এই মঞ্চে আমরা পেলাম, তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা কি করছে সমাজের জন্য, তার উপর এই আলোকপাত আমাদের সামনে নিয়ে আসা, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আজকে আমরা ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি এই মানুষগুলোকে দেখে, এই মানুষদের সান্নিধ্যে এসে। থ্যাংক ইউ TV9, থ্যাংক ইউ বরুণ, থ্যাংক ইউ দ্য এন্টায়ার টিম যারা এই রিসার্চ ওয়ার্ক করছেন, যারা কিউরেট করেছেন এই অদ্ভুত সুন্দর মানুষগুলোকে, যাদের দেখে আমরা একটু হলেও সবাই ইন্সপায়ার হব যে নিজের জন্য না, একটু সবার জন্য কিছু করার। থ্যাংক ইউ সো মাচ। TV9 বাংলা নক্ষত্র সম্মান co-presented by SRMB TMT चैंपियंस की पसंद, सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar, co-powered by Indian Institute of Hotel Management. Join Indian Institute of Hotel Management for abundant opportunities and a successful future. Co-powered by Everready battery, now with 2x quality boost. Co-powered by Anjali Jewellers, Shabad Jondo. Special partner, Finilex Cables, no stress, Finilex. Banking partner, Bandhan Bank, Aapka Bhala, Sabki Bhalai. Education partner, Sister Nivedita University, Kolkata for higher education. Special partner, Willowwood Chemicals, India's #1 agrochemical company. Special partner, Dr. S.C. Dev Homeo Research Laboratory, Dr. S.C. Dever Reumalin Gold Capsule হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। স্পেশাল পার্টনার, শ্রবণী ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। অ্যাসোসিয়েট স্পন্সর গোদরেজ এবং হ্যাপিনেস পার্টনার হিন্দুস্তান সুইট। We are very excited with the shoot today. Today SRMB has suite of products being consumed in construction industries, be it TMT bars or window sections represented by Real Edge.
टाइगर ऊपर तूने उड़ा दिया, ऊपर का उनके सर पे जाके गिरी है। दैट्स द आइडिया। तो हाँ, आई वी नीड टू सी द आप कट लो। We have been lucky. The brand started with legendary Kapil Dev ji, ably supported by MS Dhoni ji 8 years back. It has really grown since then, and now we are really blessed and lucky to have Rohit Sharma ji complete the trio of choice of the champions, the 3 and only World Cup winning captains of India. डराएंगे आकड़ है यार, ठीक है, आकड़ है यार, क्या बोलेगा? Action! Look! Right, left, right, left, right. रॉड पकड़े, रॉड घुमाना घुमाना घुमाना, अरे बाप रे, हाथ से रॉड छोड़ दिया, रॉड होए में घूम रहा है, क्या कमाल लड़का है यार, सुपर है। चलो धोनी कर लीजिए, क्या पकड़ है, पकड़ है, मिल गया। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की क्लिप। वेरी नाइस, वेरी नाइस। मेरी आवाज है क्लैश होने की, मैं दूं की? The experience was wonderful. The chemistry of the brand ambassadors, the mutual respect and admiration was there to see. It was all in all an excellent experience, and we are really excited about the campaign coming forward. सेल्फी चाहिए या ऑटोग्राफ? সত্যি করে যারা ব্রাইট নক্ষত্র তাদেরকে আজকে স্টেজে আমরা দেখলাম, যে তখন মনে হয় কি সত্যি আমরা কি করছি, কিছুই করছি না, মানে কত কিছু করার আছে এবং এরা কি ভালো কাজ করছে। শেষ হইয়াও শেষ হইল না, কারণ আজকের অনুষ্ঠানের শেষ লগ্নে পণ্ডিত তন্ময় বোসের উপস্থাপনার মাধ্যমে আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাবো এমন একজন কিংবদন্তি শিল্পীকে কিছুদিন আগেই যাকে আমরা হারিয়েছি। 7টি গ্র্যামি পুরস্কার জয়ী বিশ্ববন্দিত শিল্পী পদ্মবিভূষণ উস্তাদ জাকির হোসেন। শিল্পী চলে যান, কিন্তু থেকে যায় তার শিল্প। উস্তাদ জাকির হোসেন সব সময় আমাদের হৃদয়ে আলো করে থাকবে।